পনিরের রেসিপি। পনির স্বাস্থ্যের জন্যও যেমন ভালো, খেতেও তেমনি দারুণ মজাদার। তো আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সাথে থাকবেন। তো আমি কিছু পনির নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি পনিরগুলো। পনিরগুলো আলতোভাবে মাখিয়ে নিয়ে আমি কিছু আলু নিয়ে নিয়েছি। ডুমো ডুমো করে কেটে দেখুন। প্রথমেই আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলেও পনিরগুলো আমি অল্প করে ভেজে নেব। তবে পনির বেশি ভাজা যাবে না, ভাজলে পনির শক্ত হয়ে যাবে। তো আমি হালকা করে পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলো যখন আপনারা বের করবেন বা রান্না করার আগে অবশ্যই উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। এইবারে তেলের ভেতরে দারচিনি, 3-4 টুকরো লবঙ্গ আর 3-4 টুকরো এলাচ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। হালকাভাবে ভেজে নেওয়ার পরে এর ভেতরে সামান্য লবণ দিয়ে দিলাম। এরপরে দুটো কাঁচামরিচ আর দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে দিব যাতে একটু ভাজা ভাজা ভালো মতো হয়ে যায়। এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। উপকরণগুলো একসঙ্গে একটু সুন্দর করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলা দেওয়া শেষ। এর ভেতরে দিয়ে দেব সামান্য জল। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি কিছু বাদাম বাটা। তো আপনারা এখানে চাইলে কাজু বাদাম দিতে পারেন। তো আমি এখানে নর্মাল চীনা বাদামই ব্যবহার করেছি। মশলাটা কষানোর জন্য অপেক্ষা করছি। একটু ফুটে উঠলে এর ভেতরে আলুগুলো দিয়ে দেব। যেহেতু আলু সিদ্ধ হতে সময় লাগে, কিছুক্ষণ ঢেকে ঢেকে আলুটা সিদ্ধ করতে হবে। প্রয়োজন অনুযায়ী আবার আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমি যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে পনিরগুলো এর ভেতরে মিশিয়ে দিলাম। তো পনিরগুলো মিশিয়ে দেওয়ার পর ঝোলটা একটু ফুটে উঠলেই এর ভেতরে ঘি আর টমেটোর টক ভাবটা যাতে না থাকে এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরেই আমার রান্না কিন্তু মোটামুটি শেষ। এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কারণে এর ভেতরে একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তো যাই হোক, আমার কিন্তু রান্না মোটামুটি শেষ। দেখুন কি সুন্দর কালার এসেছে। খেতেও কিন্তু এটা খুবই মজাদার। তো পনিরের এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এইবারে শুধু পরিবেশনের পালা। তো পরিবেশন করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সকলেই ভালো থাকবেন।